السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والصابرين والصابرات والقانتين والقانتات হারামের ভিতরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া। আগামের ভিতরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া। আখিরাত লাগে করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধনার জন গাড়ি আর বাড়ি সব করিয়া রাবে, সব করিয়া রাবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, ছেলেরা তোমায় কবরে শোয়াবে। পরালে বস্ত্র সাদা কাপন, পথিকের দেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসলে মরণক্ষণ, আসলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত আমার সামনে দিক বিদিক থেকে ছুটে আসা দিন দরদি জ্ঞান পিপাসু বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই বন্ধুগণ তথা মজলিসের এক পাশে মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা কমলা সদরা স্নেহের মাতা ও বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরগুজারি করি এবং তার স্তুতিবাদ গাহি যে রব্বুল আলামিন জীবনের পরম বেলায় এই বয়সে আপনাদের এই হস্তিপাড়া গ্রামটাকে দেখার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা
আজকের এই শুভক্ষণে একত্রিত হয়ে বিভিন্ন বলা হয় দিনের মুখ থেকে আপনাদের মন মেজাজটাকে একটু আখিরাতমুখী করে তোলে, ভিতরের কালিগুলোকে একটু পরিষ্কার করে দেয় এবং আপনাকে অন্তত পক্ষে একটুখানি ইমানের দিক দিয়ে সতেজ এবং চাঙ্গা করে দিতে পারে। এইরকম কিছু বয়ান আসলে নিজেকে সমৃদ্ধ করার একটা সুযোগ পেয়েছেন। আপনি আপনার অজুহাতকে সামনে রাখুন এবং আমি আমার অজুহাতকে সামনে রেখে আমরা উভয় পক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখির রাসূল রাহমাতুল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনদারান ইসলাম, আপনাদের সামনে সূরা আহজাবের 35 নম্বর আয়াতের একটু অংশ এইমাত্র পড়ে শোনালাম। এটাকে সামনে রেখে কিছুক্ষণ কথা আপনাদের সামনে রাখছি। বিশেষ করে উদ্দেশ্য হলো এই যে আপনারা পুরুষ লোক এখানে ওখানে জলসায় সেমিনারে সম্মেলনে যোগদান করে বিভিন্ন আলেম ওলামার মুখ থেকে বয়ান শোনার সুযোগ পাওয়া, কিন্তু মা বোনেরা এরা বাড়ির মানুষ, এরা অতটা বাইরে যাওয়ার সুযোগ পায় না, যার ফলে ইসলামী বায়ানাত তাদের শোনার সৌভাগ্য খুব কম হয়। এই জন্য আমাকে আমার শ্রদ্ধেয় শেখ বলেছেন যে একটু দয়া করে খেয়াল রাখবেন মা বোনদের প্রতি, কিছুটা বয়ান যেন তাদের নামে হয়। তাই এই উদ্দেশ্যে আপনাদের সামনে এই কথাটা আজকে আলোকপাত করতে যাচ্ছি। রাসূলুল্লাহর কাছে একদিন এক মহিলা এসে আপত্তি জানিয়ে বলছে, গালাবাত আলাইনা রিজাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, পুরুষরা আমাদের আগে বেরিয়ে গেল আর আমরা পিছনে পড়ে থেকে গেলাম। কেন? ওরা হালাল জানলো, হারাম জানলো, জায়েজ জানলো, নাজায়েজ জানলো, কোনটা করতে হবে তা জানলো, কোনটা ছাড়তে হবে তা জানলো, কিন্তু আমরা মেয়ে ছেলে মানুষ, না তাহারাত বুঝতে পারলাম, না হালাল হারাম সম্পর্কে অবগত হতে পারলাম, আর না কোনটা করব কোনটা ছাড়বো এই সম্পর্কে আমরা অবগত হতে পারলাম না। এই জন্য আফসোস হচ্ছে যে পুরুষরা এগিয়ে চলে গেল আর আমরা ফেলে গেলাম পিছনে পড়ে। আপনি একটা ব্যবস্থা করলে হবে নাকি? কি ব্যবস্থা? বললেন যে আপনি আমাদের জন্য একটা আলাদা সময় করে দেন না, ওই দিন পুরুষ লোকেরা আসবে না, ওদের সাথে আমাদের ভিড় ভাড় হবে না, আমরা শুধু শুধু মেয়েরা থাকবো আর মন ভরে আপনার কথাগুলোকে আমরা শুনবো। এইরকম কি কিছু ব্যবস্থা করা যাবে না? দিয়ে আলাদা করে সময় চাইলেও মেয়েরা, কেন যে তাদের মশলা মশাইল অনেক বেশি, তাদেরকে শিখতে হয়, জানতে হয়, এটা অনিবার্য। তখন আল্লাহ পাকের রাসূল বললেন, মাউইদুকুম দারু ফুলানিন, ঠিক আছে বাবা মহিলা, তোমরা শিখবে দিনের কথা, তার জন্য তোমাদের সুযোগ মিলে না, তোমরা স্বতন্ত্রভাবে জিজ্ঞেস করবে, জানবে, এই জন্য তোমাদের আলাদা ব্যবস্থা নেই, তাহলে আমি ব্যবস্থা করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাহাবীর বাড়িতে দেখিয়ে বললেন, তোমরা ওই বাড়িতে অমুক দিন জমা হও, আমি ওখানে হাজির হব, তোমাদেরকে তোমাদের দিন সম্পর্কে আলোচনা করব, শেখাবো। তোমাদের যেগুলো সওয়াল আছে, জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসাগুলো তোমরা আমার সামনে রাখবে,
আমি তোমাদেরকে সঠিক উত্তর দেব, দিয়ে তোমাদেরকে সমৃদ্ধ করবার চেষ্টা করব বলে আল্লাহ পাকের নবী স্বতন্ত্রভাবে মহিলাদের বয়ান করার জন্য, শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। আজকে আমাদের এই দেশে আলাদাভাবে মহিলাদের শোনার ব্যবস্থা করা হয় না। তবে যেগুলো মাদ্রাসাওয়ালারা, যারা বছরে একটা অনিবার্যভাবে জলসা করে বড় ধরনের, তারা এখন আস্তে আস্তে এটা চালু করলো দুটি উদ্দেশ্যে। তার ভেতরে 1 নম্বর উদ্দেশ্য হলো এই যে মহিলারা ছেলেদের দিন যদি আসছে প্রোগ্রাম শুনতে, তো তাহলে ছেলে এবং মেয়ে একাকার হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, মিশে যাচ্ছে। বাজার থেকে কাউকে আটকানো যাচ্ছে না। মেয়েরাও যাচ্ছে নিজের প্রয়োজনে, ছেলেরাও যাচ্ছে নিজের প্রয়োজনে। আর গিয়ে সেখানে আনন্দ ফুর্তি এতটাই বেশি পরিমাণে করছে যে দৃশ্যটা দেখে মেলার মতো মনে হচ্ছে। এবং যারা সুধীজন, যারা শিক্ষিত ব্যক্তি, যাদের ভিতরে দিনের ধর্মের দরদ আছে, তাদেরকে দেখতে বড় কষ্ট হচ্ছে। এই জন্য এখনকার দিনে মহিলাদেরকে আলাদা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং ছেলেদেরকে আলাদা ব্যবস্থা দেওয়া হয়েছে। এতে মূল্যায়ন করা হচ্ছে যে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে। বাহ্যিক দৃষ্টিতে যেটুকু দেখেছি, আলহামদুলিল্লাহ লাভ পাওয়া যাচ্ছে। আগামী দিনে যদি আপনারাও এইরকম ব্যবস্থা করতে পারেন যে দিনের বেলায় অর্থাৎ মাগরিব পর্যন্ত মেয়েরা এবং মাগরিবের পর থেকে ভাইরা থাকবেন, তাহলে এটা খুব বড্ড ভালো হয়। যা আজকের দিনে যখন একসাথে আমরা আছি, ডান দিকে আপনারা আছেন, বাম দিকে মেয়েরা আছেন, তখন মায়েদেরকে মাধ্যম করে আপনারাও কিছু কথা শিখে নেন, জেনে নেন। মায়েরা বাড়িতে যদি কাউরি কোরআন মাজিদ থাকে বাংলা কিংবা উর্দু, যারা উর্দু পড়তে পারবে তারা উর্দু, যারা বাংলা পড়তে পারবে তারা বাংলা। সূরা আহজাবে 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুণ আলোচনা করেছেন। প্রত্যেকটা গুণে প্রথমে নাম নিয়েছেন পুরুষদের, তারপরে নাম নিয়েছেন মহিলাদের। প্রত্যেকটা গুণ আলোচনা করতে গিয়ে আগে পুরুষদের নাম, তারপরে মেয়েদের নাম। একটাতে কিন্তু কম করেননি আল্লাহ তাআলা, কাউকে সমান সমান করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান দুনিয়ার যতগুলো নর আছে এবং মুসলমান দুনিয়াতে যতগুলো নারী আছে। 2 নম্বর, মুসলমানের পরে মুমিন যতগুলো নর আছে এবং মুমিনা যতগুলো মেয়ে ছেলে আছে। 3 নম্বরে যত ধৈর্য ধারণকারী নর আছে, যত ধৈর্য ধারণকারী নারী আছে। 4 নম্বরে যত দুনিয়াতে অল্প পেয়ে সন্তুষ্টি প্রকাশ করা নর আছে, তেমনি অল্প পেয়ে আল্লাহর নামে সন্তুষ্টি প্রকাশ করা নারী আছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যত সাদকা দানকারী ছেলে আছে, যত সাদকা দানকারী মেয়ে আছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যত রোজা পালনকারী নর আছে, যত রোজা পালনকারী নারী আছে। তারপরে আল্লাহ বলছেন যত আল্লাহকে স্মরণকারী নর আছে আর যত আল্লাহকে স্মরণকারী নারী আছে, এবং যত দুনিয়াতে নিজের ইজ্জতকে হেফাজতকারী নর আছে এবং যত দুনিয়াতে ইজ্জতকে হেফাজতকারী নারী আছে। সবটিতে আল্লাহ তাআলা ছেলের সঙ্গে মেয়েকে জোড়া করে 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 বললেন, দিয়ে বলছেন যারা এইরকম 10টি গুণে গুণান্বিত ছেলে এবং এই 10টি গুণে গুণান্বিত মেয়ে, তাদের বদলা কেমন? আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এদের সকলের জন্য, অর্থাৎ ছেলের জন্য এবং মেয়ের জন্য রব্বুল আলামিন ক্ষমা তৈরি করে রেখেছেন,
এদেরকে সবাইকে বকশিশ করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে এবং তাদেরকে প্রচুর পরিমাণে সওয়াব দেওয়া হবে। যেই সওয়াবের দৌলতে তারা রব্বুল আলামিনের কাছে গিয়ে সৌভাগ্যবান হতে পারবে। এরা পুরুষরা জান্নাত পেয়ে এরা হবে কামিয়াব, নারীরাও জান্নাত পেয়ে তারাও হবে কামিয়াব। তাহলে নারীরা কি নর থেকে আলাদা? না। নারীরা কি, নরেরা কি নারীদের থেকে কোনো কিছু কি আলাদা? না, আলাদা না। আপনি শুধু নিজে জানার জন্য মুখস্থ রাখেন, মায়েরা এটাকে খেয়ালে রাখবেন। আপনি সোনা ব্যবহার করতে পারবেন না, মায়েরা সোনা ব্যবহার করতে পারবেন। আপনি রেশমের কাপড় ব্যবহার করতে পারবেন না, মায়েরা রেশমের কাপড় ব্যবহার করতে পারবেন। আপনি হলুদ মেহেদি গায়ে লাগাতে পারবেন না, মায়েরা মেহেদি রং গায়ে লাগাতে পারবেন। আপনি আতর লাগিয়ে বাজারে খুব ঘুরে ঘুরে বেড়াতে পারবেন, মায়েরা আতর লাগিয়ে বাইরে বাজারে মার বাড়ি কুটুম বাড়ি যেতে পারবেন। ওদের মাসিক হয়, আল্লাহ তাআলা তার জন্য নামাজ ছাড় দিয়েছেন এবং রমজান মাসে রোজা ছেড়ে দিতে পারে ওই 4 দিন। পুরুষদের এগুলো হয় না, এদের ছাড় হয় না। ওদের পেট থেকে বাচ্চা পয়দা হয়, বাচ্চাকে দুধ খাওয়াই, দুধ কম হয়ে যেতে গেলে ছেলে কষ্ট পাবে বলে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, তোমার কোলের বাচ্চা যতদিন বড় না হবে ততদিন রোজা তুমি রাখিও না। আমরা দুধ খাওয়াই না বাচ্চাদেরকে, তার জন্য ওই ঝামেলা নেই, তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ দেয় না। তাহলে এই তো কয়টা কথা শিখলাম যে তারা আলাদা, আমরা আলাদা। বাকি আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দিতে চাইছেন তাতে আমি আর মেয়েরাও সমান, আর যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেগুলোতেও নর আর নারী সমান। আপনি যদি দেখতে চান, চোরের হাত কাটার কথা কোরআন মাজিদে লেখা আছে। পুরুষদের যেটা নিয়ম, নারীদেরও সেটাই নিয়ম। আল্লাহ কোরআনে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। যদি কোনো ছেলে চুরি করে এবং ধরা পড়ে যায়, তাহলে বাম হাতের কবজি পর্যন্ত তার কেটে দিতে হবে। কোনো মহিলা যদি চুরিতে ধরা পড়ে যায় আর সেটাকে যদি শাস্তি দিতে হয়, তো তারও বাম হাতকে কবজি পর্যন্ত কেটে দিতে হবে। আল্লাহর সাজাতে এরা কম নয়, কেউ বেশি নয়। হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কোন ছেলে যদি ব্যভিচারীতে ধরা পড়ে, কোন মেয়ে ছেলে যদি ব্যভিচারে ধরা পড়ে, তাহলে বিবাহিত না হয়ে ও অবিবাহিত অবস্থায় যদি ছেলে আর মেয়ে নাপাক কাজে ধরা পড়ে যায়, রব্বুল আলামিন বলছেন 100টা কোড়া ছেলেটাকেও লাগাও আর 100টা কোড়া মেয়েটাকেও লাগাও। যত জোরে ছেলেটাকে কোড়া মারা হবে, তত জোরেই মেয়েটাকে কোড়া মারা হবে। কোড়া মারবার বেলাতে কাউকে দয়া করবে আর কাউকে দয়া করবে না, এমন কথা লেখা নাই। সমাজের কোন লোক যেন না বলে, ওরে অমুক মেয়ে ছেলেকে অত জোরে মারিস না রে, এরা মেয়ে ছেলে, এরা কমজোর, একে আস্তে আস্তে করে মার। বেটা ছেলেকে যদি জোরে মারিস তো অসুবিধা হবে না, এইরকম কথা কোরআনে নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাখুযু বিহিমা রাফাকুম ফি দীনিল্লাহি। মারবার কালে ছেলেকে যত জোরে মারবে তত জোরেই মেয়েদেরকেও মারতে হবে। 100 কোড়ার একটাও মাপ দেওয়া চলবে না। যেমন বেটা ছেলেকে, তেমনি 100 কোড়ার ভেতরে একটাও কোড়া মাপ দেওয়া যাবে না। মেয়ে ছেলেকে সবাইকে সমান সমান করে মারতে হবে। ওরা কি আলাদা? ওরা তো আলাদা নয়। আমরা কি আলাদা? আমরা আলাদা নই। সব কিছুতেই রব্বুল আলামিন সবকে সমান করে দিয়েছেন। আর দিয়ে নবীজি হাদিসে বলছেন, আন-নিসাউ শাকায়েকুর রিজাল। মেয়েরা হলো ছেলেদের সহোদর। সহোদর মানে কি?
আমি যেমন আমার মায়ের পেটে 9 মাস ছিলাম, তেমনি আমার বোনটা তার মায়ের পেটে 9 মাস ছিল। আমি যেমন আমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর একটানা মায়ের দুধ খেয়েছি, তেমনি আমার বোনটাও মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে 2 বছর দুধ পান করেছে। যেমন সে মা বাপের মোহাব্বত মায়া পেয়েছে, তেমনি আমিও মায়া মোহাব্বত পেয়ে বড় হয়েছি। যেমন তাদেরকে আল্লাহ তাআলা আদর করেছেন, তেমনি আমাকেও আল্লাহ তাআলা আদর করেছেন। যেমন আমার মা আর বাবা বেটাটাকেও আদর করে, তেমনি আমার মা আর বাবা মেয়েটাকেও আদর করে। একই রকম নিয়মের ভিতর দিয়ে ছেলে আর মেয়ে দুনিয়াতে বড় হয়। তাহলে এখানে মতো আল্লাহ তাআলা বলছেন সমান। জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা যুখরুফের ভিতরে বলছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। জান্নাতে যাও হে ঈমানদার ব্যক্তি, তুমিও যাও এবং তোমার স্ত্রীকেও সাথে করে নিয়ে যাও। কি বললেন? তুমিও যাও, তোমার স্ত্রীকে সাথে করে নিয়ে যাও। এর মানেটা কি? আপনার স্ত্রী যদি আপনার সমান তালে তাল মিলিয়ে চলতে পেরে থাকে, দিনের বিষয়ে ধর্মের বিষয়ে, আপনি যদি মরার পরে কামিয়াব হতে পারেন, আপনি যেমন জান্নাতে যাবেন, তেমনি আপনার স্ত্রীও যদি কামিয়াব হয় দিনের বিষয়ে, নিজেকে আমল করে সমৃদ্ধ করে থাকতে পারে, তাহলে আপনারা দুজনেই আল্লাহর জান্নাতে যান। ওখানেও স্বামী স্ত্রী, আজকে এখানে আছেন স্বামী স্ত্রী, সৌভাগ্য যদি হয় তো কিয়ামতের দিন ওখানেও আপনি স্বামী আর স্ত্রী এক জায়গাতে থাকতে পারবেন বা পাওয়া যাবে। এটা আবার কোথায় পাওয়া গেল? কোথায় পাওয়া গেল? তার জন্য আপনাদের কয়েকটা হাদিস শিখাচ্ছি, শোনাচ্ছি, শিখে রাখেন। আর ভালো লাগলে নিজের আহলিয়াকে একটু স্মরণ করিয়ে দিবেন। হযরত আয়েশাকে রাসূলুল্লাহ হিজরতের 2য় বছরে বিবাহ করলেন। সোহাগ রাতে নিজের স্ত্রী আয়েশার মুখটাকে কাপড়টা সরিয়ে যখন দেখলেন, দেখার পরে তিনি মোহাব্বতের ভাষায় বললেন, আয়েশা, এই চেহারা তো আমার দেখা, আমি তোমাকে দেখেছি এর আগে। মা আয়েশা বলছেন, রাসূলুল্লাহ, আপনি আমার বাপ আবু বকরের বাড়ি যখন তখন গেছেন, ঘরে পর্দার আড়াল থেকে আপনাকে একাধিকবার দেখেছি, কিন্তু জীবনে কোনদিন আপনার সামনে এরকম মুখটাকে খুলে আমি আসিনি। আপনি আমাকে দেখেননি, আমার মতো কোন মহিলাকে দেখেছেন বলে আপনার শুভা হয়ে গেছে, সন্দেহ হয়ে গেছে। আপনি আমাকে দেখেননি কোনদিন আল্লাহ রাসূল। নবী বলছেন, না আয়েশা, আমি তোমাকে দেখেছি এর আগে। স্বামী বলছেন দেখেছি, স্ত্রী বলছেন না, আমি দেখা দিইনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্দেহটাকে দূর করে দিয়ে বলছেন, আয়েশা, যখন আমি হিজরত করে মদিনা আসিনি তখনকার কথা, একদিন মক্কা নগরীতে কাবার পাশে একটু ছায়া জায়গাতে আমি বসে বসে আরাম করছিলাম। এমন সময় জিবরিল এলেন। জিবরিল এসে সালাম দিয়ে আমার পাশে এসে বসলেন। বসার পরে আমার সামনে একটা রেশমের কাপড়টাকে ঘিরা দেওয়া ছিল, ঘিরাটাকে খুললেন। খোলার পরে রেশমের কাপড় থেকে একটা পোস্ট কার্ড সাইজের একটা কাগজ বের করে ধরলেন। কাগজখানা আমার হাতে ধরালেন। আমি দেখলাম যে কাগজখানাতে একটা সুন্দরী ফর্সা ধপধপে সাদা মহিলার ছবি ছাপানো আছে। আমি তখন ওই ছবিটাকে দেখলাম, আর দেখার পরে জিবরিলকে জিজ্ঞেস করে বললাম, এই ছবিটা আমার হাতে দেওয়ার মানে কি? এই মহিলাকে, এই ছবিটা কার? তখন জিবরিল আমাকে বললেন, হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
আল্লাহ পাকের রাসূল, এই যে কার্ডে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আপনার স্ত্রী, একদিন আপনার বিবি হবে। এবং এটা শুধু এই দুনিয়ার বিবি নয়, এই দুনিয়াতে যতদিন বসবেন ততদিন বিবি হবে। এবং মরে গিয়ে যখন কিয়ামতের দিন জান্নাতে যাবেন, তখন এই বিবিটা আপনার সাথে জান্নাতেও থাকবে। এই মহিলাকে আল্লাহ তাআলা আপনার দুই জগতের জন্য স্ত্রী বানিয়েছেন, শুধু দুনিয়ার জন্য নয়, শুধু আখিরাতের জন্য নয়, বরং দুনিয়ার জন্য এটা বিবি এবং আখিরাতের জন্য এটা বিবি। আমি যে চেহারাটা সেদিন দেখেছি, আজকে তোমাকে সোহাগ রাতে তোমার চেহারাটাকে যখন মিলালাম, সেই চেহারা আর এই চেহারা এক। তখন মা আয়েশা বলছেন যে হ্যাঁ, এটা হতে পারে, এটা আমি মেনে নিলাম। এইটুকুকে বাদ দিয়ে দেন, এই অংশটুকুকে ধরেন যে জিবরিল কি বলে গেলেন, এই স্ত্রীটা আপনার দুই জগতের স্ত্রী। একটু কোনো ভাই ভঙ্গ করছে, দুই জগতের স্ত্রী। তাহলে এই দুনিয়ার স্ত্রী গুলো কিয়ামতের দিন আপনার স্ত্রী হিসাবেই আবার জান্নাতে ঠাঁই পেতে পারে, যদি আপনি কপালওয়ালা হয়ে জান্নাতি হন আর আপনার স্ত্রী কপালওয়ালি হয়ে জান্নাতি হতে পারে। এই জন্য নবীজি হাদিসে একটা মিষ্টি কথা পেগাম আমাকে আপনাকে দিয়েছেন। কি বলে দিয়েছেন খেয়াল করুন হাদিসটার দিকে। নবীজি বলছেন, রাহিমাল্লাহু রাজুলান আয়াকাযা লিসসালাতে, আল্লাহ তাআলা ওই মানুষটার উপরে রহম করে যেই মানুষটা ঢের রাত্রিতে, রাত্রে 2:30-3টার সময় জাগলো, জাগার পরে ওযু বানালো, ওযু বানাবার পরে কিছু নফল নামাজ পড়বে বলে মনস্থ করলো। তখন তার মনে এলো, আমি যদি একাই নামাজ পড়ি আর আমার বাড়িওয়ালি যদি বিছানায় ঘুমাই, তাহলে আমি যে দরের মুসলমান হব, সেই দরের মুসলমান আমার বিবি হতে পারবে না। আমি যেই পর্যায়ের মুমিন হতে পারবো, আমার স্ত্রী যদি ঘুমোতেই থাকে, তাহলে ওই পর্যায়ের মুমিন হতে পারবে না। অতএব আমলে আমরা আগে পিছু হয়ে যাবো অনেক। তার জন্য লোকটা করলো কি, নিজের বিবিকে গিয়ে আস্তে আস্তে করে আলতো আলতো করে তার কাঁধে হাত দিয়ে, তার মাথায় হাত দিয়ে হিলিয়ে হিলিয়ে তাকে জাগিয়ে দিল। আর জাগিয়ে দেওয়ার পরে বিবিকে বললো, বিবি আমি যেমন রাতের বেলায় উঠেছি, উঠার পরে কিছু নফল নামাজ পড়বো। কেন রাতের বেলার নফল নামাজ মানুষকে আল্লাহর নিকটে নিয়ে যায়, এবং মানুষ যেটা রব্বুল আলামিনের কাছে চাই সেটাই মানুষ পায়। এই জন্য আমি যখন রাত্রে 3টার সময় আল্লাহ তাআলাকে ডাকার জন্য মনস্থ করেছি, ওযু করেছি, তো তুমি আমার স্ত্রী শুয়ে থাকবে না, তুমিও জাগো, ওযু বানাও এবং 2-4 রাকাত যতটা পারো নফল নামাজ আদায় করো। এইরকম যদি কোনো পুরুষ লোক করে, তো নবীজি বলছেন আল্লাহ ওই পুরুষ লোকটার উপরে রহম করে, দয়া করে, আল্লাহ তাআলা ওর কপাল ভালো করে। ফির একটু পরে নবীজি বলছেন, রাহিমাল্লাহু ইমরাতান, একটা মেয়ে ছেলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহম করে, দয়া করে, মায়া করে। যে মেয়ে ছেলেটি তার স্বামীর আগে জাগলো, রাত 2:30-3টার সময় ওযু বানালো, নফল নামাজ কিছু পড়বে বলে মনস্থ করলো। হঠাৎ তার মনে এলো, আমি যদি নামাজ পড়ি আর আমার স্বামী যদি নামাজ না পড়ে, তাহলে আমাদের দুজনের ঈমানে অনেকটা তফাৎ হয়ে যাবে। আর আমি যদি বেশি এগিয়ে যাই আর আমার স্বামী যদি পিছন দিকে পড়ে থেকে যায়, তাহলে আমি এই স্বামীকে নিয়ে কিয়ামতের দিন এই এক জায়গাতে হতে পারবো না। এই জন্য মেয়েটি করলো কি, তার স্বামীর কাছে গেল,
বিছানায় শুয়ে থাকা মানুষটাকে আস্তে আস্তে করে তার মাথাটাকে হিলিয়ে, তার ঘাড়খানাকে হিলিয়ে দিয়ে তাকে চেতন করে দিল। স্বামী জিজ্ঞেস করে বলছে, কিসের জন্য চেতন করালে? স্ত্রী জবাব দিয়ে বলছে, এখন ফজর হতে 1 ঘন্টা বাকি আছে, আমি উঠেছি, ওযু বানিয়েছি, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়বো, তুমিও উঠো 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ো, তাহলে আমরা দুজনেই আল্লাহ তাআলার কাছে পিয়ারা হব। তোমার এবং আমার ঈমান একসঙ্গে আগে যাবে, আর তুমি যে পজিশন নিয়ে মরবে আমিও ওই পজিশন নিয়ে মরবো। কিয়ামতের দিন তুমি যদি জান্নাতি হও তাহলে আমিও জান্নাতি হব, আর তুমি আর আমি আমরা দুজন কিয়ামতের দিন জান্নাতের এক জায়গায় বসবাস করব। এই জন্য তোমাকে আমি চেতন করিয়ে দিলাম। যদি কেউ এই নিয়ত করে নিজের স্বামীকে চেতন করে দেয়, কোন মহিলা, আল্লাহ তাআলা নবী বলছেন এর উপরে আল্লাহর রহম নাযিল হোক, এর উপরে আল্লাহর দয়া নাযিল হোক। এই আল্লাহ রাব্বুল আলামিনের বড় পিয়ারি বান্দি। তাহলে আপনি ইবাদত গুজার, স্ত্রী ইবাদত গুজার নয়, মধ্যখানে গ্যাপ পড়ে যাবে। যদি গ্যাপ পড়ে যায় তাহলে আপনার যতই মন করুক যে এই স্ত্রীকে নিয়ে আমি কিয়ামতের দিন ঘর বসতি করব, আপনি তাকে পারবেন না। ঠিক সেই রকমই আপনি নামাজে ঢিল, দিনের কাজে ঢিল, আপনার স্ত্রী অত্যন্ত এগিয়ে, সে যদি কিয়ামতের দিন চেষ্টা করে যে আল্লাহ আমি আমার স্বামীকে নিয়ে জান্নাতে যাব, সে নিজের স্বামীকে পাবে না। কেন? তার স্বামী ইমানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে অনেক ব্যাকওয়ার্ড এবং পিছনে পড়ে আছে। এই জন্য এক জায়গাতে ঘর বসতি করা কিয়ামতের দিন সম্ভব হবে না। আর যদি এরা দুজনে ইমানদার হয়, আবার ঘর বসতি করা যাবে। এখন আপনাদের মনের ভিতরে একটা সন্দেহ দানা বাঁধল, হাজী মৌলভী সাহেব, যত আলেম ওলামার মুখে ওয়াজ শুনেছি, জান্নাতি মহিলারা এত রূপে গুণে দেখতে বেশি হবে যে দুনিয়ার মেয়ে ছেলেগুলো ওদের ধারে কাছে যেতে পারবে না। এদের চাইতে 70 গুণ বেশি বেশি তারা সুন্দরী হবে। তো একটা পুরুষ লোক যদি 5টা 10টা 20টা 30টা জান্নাতি নারীকে ভাগে পায়, তো এই দুনিয়ার মেয়েটাকে সে কেন নিতে যাবে যেখানে তার সৌন্দর্য কম, তার রূপ কম, তার গুণ কম? কেন নিবে বলেন তো? জেনে থাকেন নবীজি যেটা কথা বলেছেন সেটা ঠিক, শুধু আমাকে মানতে হবে মন দিয়ে। কি বলেছেন নবী? তো তিনি বলছেন আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষগুলোকে নতুন করে বানাবেন, আমাকে যেমন নতুন করে বানাবেন, সুন্দর থেকে সুন্দর বানিয়ে দেবেন। আমি যখন ঘুরে ইন্দ্রের পাশে দাঁড়াবো, তো ওদেরকে দেখতে যত সুন্দর লাগবে তেমনি আমাকেও দেখতে ততটাই সুন্দর লাগবে। আমি পুরুষ লোক, যদি আল্লাহ তাআলা আমাকে নতুন করে তৈরি করেন, তাহলে ওই মহিলাগুলোকে রব্বুল আলামিন কেন নতুন করে তৈরি করবেন না? নবীজি পরিষ্কার করে বলে দিয়েছেন, দুনিয়ার মেয়ে ছেলেগুলোকে আল্লাহ তাআলা নতুন করে ছাঁচে ঢেলে সুন্দর করে আবার তৈরি করবেন, যাতে দেখতে গেলে প্রাণ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়, এবং জান্নাতি মহিলাদের থেকে কোন অংশে 1 নয়া পয়সা যেন কম না হয়। কি বুঝা গেল? রাসূলুল্লাহ বলছেন বদল করা হবে সৃষ্টিকে। তো বদল যদি আমার হয়, তো বদল মহিলাদেরও হবে। আর মহিলারাকে বদল করে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য মণ্ডিত করে জান্নাতি মহিলাদের মতো আকর্ষণীয় করে তৈরি করবেন। তাহলে ওই মহিলাকে আপনার স্ত্রী হিসেবে নিতে আর কোনো আপত্তি আছে না? থাকার কথা নয়। এবং এটাই কথা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন, তো তার স্ত্রী মরবার কালে নিজের স্বামী আবু দারদাকে বলছে, আবু দারদা তুমি আমাকে বিবাহ করেছিলে,
তুমি আমাকে অনেক সুখ দিয়েছো, শান্তি দিয়েছো, আমি খুব তোমার কাছে সুখী জীবন কাটালাম। এখন প্রশ্ন হলো তুমি মরে যাবে, তো মরবার পর এবার তুমি আমাকে বলো যে কিয়ামতের দিন তুমি কি আমাকে তোমার স্ত্রী হিসাবে গ্রহণ করবে না করবে না? আবু দারদা বলছে, তোমাকে দুনিয়াতে পেয়ে আমি খুশি ছিলাম, আখিরাতে তোমাকে পেয়ে যদি খুশি হই তো কেন তোমাকে আমি নিব না? আমি তোমাকে নিতে আমি রাজি আছি। তখন আবু দারদার স্ত্রী ওইখানেই স্বামীর পাশে বসে বসেই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানিয়ে বলছে, এই আল্লাহ, আমার স্বামী আবু দারদা আমাকে সুখ দিয়েছিল, শান্তি দিয়েছিল, পয়গাম দিয়ে বিবাহ করেছিল, এতদিন ধরে তার সঙ্গে আমি সুখী জীবন কাটালাম। এবার কিয়ামতের দিন তুমি আবার আবু দারদার সাথে আমার বিয়ে পড়িয়ে দিও, আমি ওকে নিয়ে কিয়ামতের দিন যেন ঘর সংসার করতে পারি। শুধু আবু দারদা বললেন একটা কথা, বিবি, যদি তুমি আমাকে পেতে চাও আর পৃথিবীর যে কোনো স্ত্রী তার দুনিয়ার স্বামীকে যদি পেতে চাই, তো তাহলে তার জন্য একটাই শর্ত হলো এই, যে তার স্বামী মরে যাওয়ার পর ওই স্ত্রী যেন অন্য কোন পুরুষ লোককে বিবাহ না করে। যদি ওই স্বামী মরে যাওয়ার পর স্ত্রী অন্য কোন পুরুষের সঙ্গে তার বিবাহ হয়, তারপরে সে মারা যায়, তো নবীজি বলছেন, ইন্নাল মারাতা লিআখিরি আজওয়াজিহা, স্ত্রী মারা যাবে এবং কিয়ামতের দিন স্ত্রী হিসাবে উঠবে কার? যেটা তার শেষ স্বামী তার। অতএব আবু দারদা নিজের বিবিকে বলছেন, আমাকে যদি তোমার পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার মরে যাওয়ার পর কোন পুরুষকে বিবাহ করিও না, তাহলে তুমি আমাকে পাবে। আর অন্য কাউকে যদি বিবাহ করে নাও তাহলে তুমি ওই লোকটারই বিবি হয়ে কিয়ামতের দিন থাকবে। এটা কথা যেন তোমাদের মনে থাকে, তোমার মনে থাকে। এই কথা বলে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যখন স্বামী মরে যাওয়ার ইদ্যত 4 মাস 10 দিন গত হয়ে গেল, তখন পয়গাম নিয়ে আসলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মহিলাকে পয়গাম দিয়ে বললেন যে আমি খুব সচ্ছল মানুষ, আমার বাড়িতে অভাব নেই, তুমি আবু দারদার স্ত্রী হয়েছিলে, কতটা সুখে ছিলে কতটা দুঃখে ছিলে তা তুমি জানো। আমার যদি তুমি স্ত্রী হও তাহলে তোমাকে আমি 20 জোড়া কাপড় দেবো বছরে, তোমাকে পোলাও খাওয়াবো, পরোটা খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, তোমাকে শাহী জীবন দিব, তোমাকে সুখে রাখবো, স্বাচ্ছন্দ্যে রাখবো, তুমি আমাকে বিবাহ করো। এতগুলো লোক দেওয়ার পরেও আবু দারদার স্ত্রী এক কথা বলেই তাকে ঠুকরিয়ে দিলেন, দিয়ে বলছেন যে তুমি যদি আমাকে লাখ টাকা, কোটি টাকা, কোটি কোটি মন সোনা দিয়ে আমাকে বিবাহ করতে চাও, আমি তোমাকে বিবাহ করব না। কেন? তোমাকে যদি বিবাহ করি তাহলে আমার স্বামীটা কিয়ামতের দিন হাতছাড়া হয়ে যাবে, ওকে আর আমি পাবো না। আর আমি আবু দারদাকে দুনিয়াতে সুখী স্বামী পেয়েছিলাম, আখিরাতেও তাকে নিয়ে আমি সুখ করবো, এটা কথা দিয়েছি। তোমায় যদি বিবাহ করি তো স্বামী হাতছাড়া হয়ে যাবে, এই জন্য আমি তোমাকে বিবাহ করব না। কি শিখলাম? শিখলাম এই যে দুনিয়াতে যদি একজন মহিলা কামিয়াব হয়ে নিজের স্বামীকে কামিয়াব বানিয়ে দুজন নেক আমল করে মরতে পারে, তাহলে তারা আবার সংসার পাবে কিয়ামতের দিন। সুতরাং আপনাকে বলছি ভাই হিসাবে, আপনার স্ত্রী যদি পরহেজগার হয় আপনি নিজেকে শুধরান, তাড়াতাড়ি নিজে পরহেজগার হন, নাহলে এটা হাতছাড়া হবে। আর মায়েদেরকে বলছি, আপনাদের পুরুষ যদি কি হয়, দিনদার হয়, আল্লাহ ওয়ালা হয়, পরহেজগার হয়, আর আপনার যদি নামাজে ঢিল থাকে, দ্বীনের মশলাতে ঢিল থাকে, আপনি একটু এগিয়ে আসুন আর স্বামীর মতো করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য ইবাদতে মন লাগান, না হলে এই স্বামী হাতছাড়া হবে। আল্লাহ তাআলা এইগুলো নারীদেরকে ইজ্জত দিয়েছেন, এগুলো সম্মান দিয়েছেন। যদি আপনারা সম্মানগুলোকে উল্টিয়ে ফেলে দেন তাহলে কাউরি করার কিছু নেই। এটা কি হবে না যে স্ত্রী জাহান্নামী, পুরুষ জান্নাতি?
এটা কি হবে না? পুরুষ জাহান্নামী, স্ত্রী জান্নাতি, এটাও হতে পারে। কেন হবে না? যদি দুজন এক হয়ে না চলে তাহলেই ভাঁজ পড়ে যাবে আর দুজন আলাদা হয়ে যাবে। আমার বাজানেরা, 4টা নাম বলছি, একটু মগজটাকে খাড়ো করে চাঙ্গা করে শুনেন আর কথাটাকে মনে রাখবেন। 4টা পুরুষ লোক, এর ভিতরে 2জন হলো আল্লাহওয়ালা জান্নাতি ইনসান, আর ওদের 2জনের স্ত্রী